নামাজে হাত বুকে বাঁধতে হবে, এটা কি বাধ্যতামূলক নাকি নাভির নিচে বাঁধলেও নামাজ হবে? নামাজে বুকের ওপর হাত বাঁধবেন, এটি হচ্ছে সুন্নাত, বাধ্যতামূলক বলবো না, কিন্তু এটি হচ্ছে সুন্নাত। সুন্নত পালন করবেন না ছাড়বেন? সুন্নতের ক্ষেত্রে অনেকে বলে যে এটা না করলে কি হবে না, এরকম প্রশ্ন করে, তাদেরকে জিজ্ঞাসা করব। যেমন গত 2 দিন আগে আমেরিকা থেকে নিউ ইয়র্কে এক মসজিদের ইমাম বলেছে যে জালসা ইস্তেরাহাত হয় যে 1 রাকাত করে একটু বৈঠক, হালকা বৈঠক দিয়ে উঠা, আর কেউ কেউ কি করে সাথে সাথে সেজদা থেকে উঠে যায়, ঠিক কিনা? তো ওই যে হালকা বৈঠক দিয়ে উঠা, যেটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে রয়েছে, তারপরে আহলে হাদিস ওলামারা করে, সহিহ বুখারীতে হাদিস আছে। সবচেয়ে বড় কথা, কার কি ফতোয়া আর কার মাযহাব এটা দেখার বিষয় না, সহিহ বুখারীতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালসা ইস্তেরাহাত বৈঠকটা করতেন। তো ওই ইমাম সাহেব গিয়েছে বার্মিজ, মানে বার্মাইয়া, মক্কা থেকে গিয়েছে। তো বার্মার তো বুঝেন যে ওদের একটা মাযহাবী লাগাম লাগানো আছে, তো ওখানে গেলেও পুরোপুরি লাগাম মুক্ত হইতে পারেনি হয়তো। ওখানে গিয়ে বলেছে ও করে না, তখন ওখানকার লোকেরা সহিহ আকীদা সহিহ আমলের লোক বলছে যে আপনি এই জলসা ইস্তেরাহাত বৈঠকটা করেন না কেন? বলছে যে এটা না করলে অসুবিধা নেই, করা সুন্নাহ কিন্তু না করলে অসুবিধা নেই, বা এই ধরনের কোনো কথা বলেছে। আমি বলছি যে এই না করলে অসুবিধা নেই, সুন্নত করলে অসুবিধাটা কি? যারা সুন্নতকে ত্যাগ করে তারা এইটা কেন বয়ান করে যে বুকের উপর হাত বাঁধা সুন্নত, তো না করলে অসুবিধা নেই, তো করলে অসুবিধাটা কি? বুঝছেন আমার যুক্তিটা? সুন্নতটা করলে ভালো না ছাড়লে ভালো? তো ভালোটা করলে অসুবিধাটা কি? মন্দটা কেন করতে চাইছে? কোন লাগামটা লাগানো আছে? মযহাবী গোঁড়ামির লাগাম লাগানো আছে? কথা বুঝছেন না? বুঝছেন না আমার এই প্রশ্ন কেন উঠে? হ্যাঁ, এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না। আরে না করলে কি গুনাহ হবে? করলে কি হবে? করলে যখন সুন্নাত তখন নেকি বেশি আছে, তো বেশি নেকিটা বাদ দিয়ে আপনি কেন ওই রিস্কে যাবেন যেটাতে গুনার সম্ভাবনা রয়েছে? অথবা গুনাহ নাই হোক কিন্তু নেকি পেলেন না, কেন যাবেন? বুকের হাত বাঁধা হচ্ছে উত্তম সুন্নাত। এই মর্মে আমার একটা আলোচনা আছে, 4টি হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন। নাভির নিচে হাত বাঁধার হাদিস যায়ীফ, আর হাত ছেড়ে নামাজ পড়া ভিত্তিহীন মালিকি মাযহাবের। কিন্তু সুন্নাত কেউ যদি ছেড়ে দেয়, হাত ছেড়েও পড়ে, নামাজ হবে না বলবো? নাভির নিচে কেন, যদি হাত ছেড়েও কেউ নামাজ পড়ে তো নামাজ হবে না, এই কথা বলবো না, কিন্তু সেই সুন্নতের নেকি থেকে মাহরুম থাকলো। তারপরে সে 1-2বার হাত ছেড়ে দিল, সেটা আলাদা কথা, কিন্তু ও হাত সবসময় সারা জীবনটা নামাজ পড়লো কি করে? হাত ছেড়ে দে, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো না? সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনেও হাত ছেড়ে নামাজ পড়েন নাই। হ্যাঁ, তো কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনি মুখ টানার চেষ্টা করছেন যে এইটা করা কি বাধ্যতামূলক, এটা না করলে কি হবে না? এই প্রশ্ন একজন ভালো মুসলিম যে সুন্নত ভক্ত, নবী ভক্ত, সে কখনো করতে পারে না। 12 নম্বর প্রশ্ন, রাফিল ইয়াদাইন দেয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, ওইটাও এরকম। রাফিল ইয়াদাইন সুন্নাত। রাফিল ইয়াদাইন হচ্ছে 2 হাত ওঠানো তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এবং প্রথম তাশাহুদ থেকে, 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে, এই 4টি জায়গায় এ রাফিল ইয়াদাইন সুন্নাহ। যদি কেউ না করে নেকি কমবে, গুনাহ হবে না, ঠিক আছে, কিন্তু আপনি গুনাহ হবে না সেই জন্য করবেন না, আর নেকি থেকে বঞ্চিত হবেন, এটা কেমন আপনার ইসলামের দাবি? কেমন আপনার ইসলামের দাবি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে চান না।